আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টেনশন, কি নাস্তা করব, কি রান্না করব। অত টেনশন করতে পারবো না, তাই চলে গেলাম একটু সেমাই রান্না করতে। ছোট ছোট ছেলেটা আজ 2-3 দিন ধরে সেমাই খাইতে একটু বাহানা করছিল, তাই ওর আব্বু রাত্রেবেলাতে সেমাই নিয়ে আসছিল, সেমাই রান্না করে দিয়েছি। এখান দিয়ে দেখুন কি বৃষ্টি ভোরবেলাতে হয়েছে। ঘুম থেকে উঠে দেখি উঠান পুরা ভিজে আছে বৃষ্টিতে। দেখুন মুরগিগুলোকে ধরে রেখেছি, 9:30 বাজে বেলা। কি করব, মুরগিগুলো তো খাইতে হবে, মুরগিগুলোকে খাওয়ান দিয়ে দিলাম বাসার ভিতরে। আর এখান দিয়ে কি করলাম, ফ্রিজ থেকে একটু মুরগির মাংস, গরুর দুধ আর চেপা শুটকি বের করে নিলাম। এই যে চেপা শুটকি করার জন্য শুকনো মরিচ ভিজিয়ে নিয়েছি কিছু, নিয়ে মাছগুলোকেও এখন ভিজিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। এই দেখুন কিছু চেপা শুটকি নিয়ে নিলাম, নিয়ে এখন চলে গেলাম চুলার উপরে। আমি কিন্তু আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে যে ভাগার দিয়ে এখন ডালটা রান্না করে নিয়েছি। ডালটা আমার হয়ে গেছে। ডালটা আমার নিত্যদিনের খাবার। এই ডাল না হলে সেদিন আমার ঘরে ভাতই খাওয়া হয় না, ছেলে পেলে ভাতই খেতে পারে না, মনে হয়েছে ওদের গলাতে আটকে যায়। যা হোক, ডালটা চুলার উপর থেকে নামিয়ে নিলাম, নিয়ে কিছু ডিম বসিয়ে দিয়েছি। হঠাৎ করে শুনতে পেলাম বাড়িতে মেহমান আসবে, তাই আবার দৌড় মারি ফ্রিজের সামনে চলে গেলাম। কালকে রাত্রে কিছু বাজার নিয়ে আসলো, বাজারগুলো তোলা হয়নি। এই দেখুন বাজারগুলো খুলে এখন যা যা আছে সব গুছিয়ে রাখবো। আমি কিন্তু কি আজকে রান্না করার জন্য ডাল আর চেপা শুটকির ভর্তা আর কিছু মাছ রান্না করার জন্য বের করে নিয়েছি। হঠাৎ মেহমান শোনার পর আসার কথা শোনার পরে আমি কি করলাম, ফ্রিজ থেকে আবার মাংস, দুধ এসব বাইর করে নিয়ে এসে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে এখন এইসব এই যে বাজার সব বাইর করে নিচ্ছি। বাজার সব বাইর করে এখন সব এক জায়গায় রাখবো। এই যে নিয়ে আসলো আদা 1 কেজি, তারপরে আলু 5-6 কেজি নিয়ে আসলো। মানে বেতন পাইছে তো মাসের, ওই বেতন হিসেব বেতন থেকে কিছু বাজার করে নিয়ে আসলো। অর্ধেক চলে যাবে মাছ, যা হোক এই দিয়ে অর্ধেক মাছ চালাতে হবে। এই যে পেঁয়াজ নিয়ে আসলো 5 কেজি, এসব নিয়ে আসলো। আর এখান দিয়ে ডিম রাখতে যায়, দেখুন একটা কাম বাঁকায় দিয়েছি। ডিম একটা হাত থেকে পড়ে ভেঙে দিয়েছি। এমনি আজকে সকাল থেকে ডিম 2টা ভাঙলো, এরপর আবার রাখতে গিয়ে আরেকটা ভাঙলো। মানে আজকে কপালটাই খারাপ। যা হোক, চেপা শুটকি আমি চাপিয়ে দিয়েছি চুলার উপরে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে চেপা শুটকিগুলোকে একটু ভাজে নিচ্ছি। নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু দিব, এই যে পুঁই শাকের পাতা আছে না, পুঁই শাকের পাতা 2-3টা দিয়ে সুন্দর করে চেপা শুটকির মানে ভর্তাটা করে নিব আর কি। আমি এখানে আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব না, কারণ এসব রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডিতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন পরে। আমি সব জায়গা থেকে একটু একটু করে ফুটেজ নিয়ে নিচ্ছি, আপনাদেরকে ওইটুকুই শেয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। যা হোক, আমার চেপা শুটকির ভর্তা হয়ে গেছে। হঠাৎ করে বয়স দিতে দিতে দেখুন গলার ভিতরে কি যেন হয়েছে, গলা গ্যার করে উঠছে। যা হোক, তারপরে আমি চেপা শুটকিটা নামিয়ে নিয়ে এখন আমি চুলার পরে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে তারপরে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন যে ডিম সিদ্ধ করে রেখেছি ওই ডিমগুলোকে এখন ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলোকেও আমি ভুনা করে নেব, মানে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে নেব। এই ডিমের রেসিপিও আমি অল্প করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের যদি লাগে আপনারা দেখে নিতে পারেন আমার আইডি থেকে। যা হোক, এখান দিয়ে আমি পেঁয়াজ টেয়াজ দিয়ে দিলাম, ডিমগুলো নামিয়ে নিয়ে পেঁয়াজটাকে এখন নাড়াচাড়া করে সুন্দর মতন এখানে একটু একটু করে মশলা দিয়ে দিব আমি এখানে একটু রসুন, আদা, কাজু বাদাম, কিশমিশ এসব একসাথে পিষে নিয়েছি, নিয়ে একে একে এখন দিয়ে দিচ্ছি। তারপরে এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে নিব। আমরা কিন্তু আগে জানতামই না যে মেহমান আসবে। যদি জানতাম মেহমান আসবে তাহলে আর একটু ভালো আয়োজন করতাম। তারপরে আমি কি করলাম, ফ্রিজ থেকে তো সব বাইর করে নিলাম। এ পাক দিয়ে পোলাও চালের কথা ভুলে গেছি, পোলাও চালে বাইর করে নিয়েছি ভিজানোর জন্যে। হঠাৎ আমি এগুলা সব রান্না বাড়ি করে নিয়ে ঘরে আসলাম। এখন পোলাও আর মাছটা রান্না করা বাকি ছিল, তখনই হঠাৎ মেহমান ফোন দিয়ে বলল যে আসতে পারবে না বাসায়। যা হোক, যা আমরা রান্না করেছি তাই মেহমানদের রসুল্লাতে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। যা হোক, এখান দিয়ে আমি ডিমের মশলাটা কষিয়ে সুন্দর করে নিয়ে তারপর আমি ডিমটা ভুনা করে নামিয়ে নিয়েছি। তারপরে এখান দিয়ে আমি আরেকটা আইটেম বসিয়ে দিব। চুলার উপরে আমি ফ্রাই প্যানটা আবার দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা এখন ভেজে নিচ্ছি। মানে আমার কাছে মুরগির মাংসটা কিন্তু ভেজে নিলে মানে খেতে খুব ভালো লাগে। অবশ্যই আমি তেমন একটা মুরগির মাংস খাই না, মানে ব্রয়লার মুরগি খাই না, দেশি মুরগি হলে একটু একটু আবার খাই। আমার ছেলেরা আবার ব্রয়লার মুরগির মধ্যে আলু দিলে খুব পছন্দ করে, ওদের আবার ব্রয়লার মুরগি প্রচুর পছন্দ, ওদের জন্য আবার আলু দিয়ে রান্না করতে হয় একটু ঝোল ঝোল করে। যা হোক, আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। মুরগির মাংসটাকে নামানো হয়ে গেছে। এখান দিয়ে আমার বড় ছেলে বলছে আম্মু মেহমান তো আসবে না, আমি মুরগির রানটা খাইনি। যাও, ওকে দিয়ে দিলাম। ওই মুরগির রানটা বসে বসে একা একা খাচ্ছে। এপাক দিয়ে মেহমান তো আসবে না, কি করবো, সব কাজ কাম সারে তারপরে যে ট্যাংরা মাছ বাইর করে রেখেছি ফ্রিজ থেকে, ট্যাংরা মাছগুলাকে বসে বসে এখন কেটে নিলাম। আবার আমার ছেলে বিকাল বেলাতে কি করলো, শাপলা তুলে আনলো। অবশ্য আমরা রাজশাহীতে আসার পরে শাপলা কিনে খাওয়া হয় না। আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে, ওখানে বৃষ্টি হলে ভরে যায়, ওখানে শাপলা হয়েছে। আমার ছেলে শাপলা তুলে নিয়ে আসলো, এখন আমি মানে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব, দিয়ে অন্য এক সময় রান্না করে নিব। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।